তুমি কি জানো মার্কেটে জেতার জন্য সবচেয়ে বড় চাবিকাঠি টেকনিক্যাল অ্যানালিসিস নয়। হ্যাঁ, চার্ট, ইন্ডিকেটর বা স্ট্র্যাটেজি গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক মানসিকতা ছাড়া তুমি সব হারাতে পারো। মার্কেট সবসময় অনিশ্চিত। কেউই ১০০% বলতে পারে না দাম কোথায় যাবে। অনেক ট্রেডার দিনে দিনে একই ভুল করে, তারা ভয় আর লোভের শিকার হয়। কিন্তু সফল ট্রেডাররা জানে জয় আসে শুধু নিজের মনকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে। তারা প্রতিটি ট্রেডকে একটি সুযোগ হিসেবে দেখে, প্রতিটি ক্ষতিকে শেখার অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে। আজকে আমরা শিখব কিভাবে উইনিং মাইন্ডসেট, ডিসিপ্লিন এবং প্রবাবিলিটিস থিঙ্কিং তোমাকে মার্কেটের সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে সাহায্য করবে। তুমি কি প্রস্তুত? চলো শুরু করি। মার্কেট হলো এক এমন জায়গা যেখানে নিশ্চিত কিছুই নেই। আজ দাম বাড়ছে, কাল হঠাৎ কমে যেতে পারে। অনেকেই ভাবে তারা বুঝে ফেলেছে পরের মুভ কি হবে, কিন্তু সত্যি কথা হলো কেউই ১০০% জানে না মার্কেটের পরের পদক্ষেপ। এখানে প্রতিটি মুহূর্তই নতুন, প্রতিটি ট্রেডই ভিন্ন। একজন প্রফেশনাল ট্রেডার কখনোই ভবিষ্যৎ অনুমান করার চেষ্টা করে না, বরং সে ভাবে সম্ভাবনার দৃষ্টিতে। এই সেটআপে আমার জেতার সম্ভাবনা কত। সে জানে প্রতিটি ট্রেডের ফলাফল র্যান্ডম, কিন্তু তার নিয়ম, তার সিস্টেম দীর্ঘমেয়াদে তাকে এগিয়ে রাখবে। মার্কেটের টিকে থাকার আসল রহস্য হল এই চিন্তাটা গ্রহণ করা। অনিশ্চয়তা কোনো শত্রু নয়, এটা বাস্তবতা। তুমি যত তাড়াতাড়ি এই সত্য মেনে নেবে, ততই তুমি আবেগ থেকে মুক্ত হতে পারবে। ভয় নয়, আত্মবিশ্বাস রাখো তোমার প্রক্রিয়ার ওপর। কারণ মার্কেটকে জয় করার চাবিকাঠি হল নিয়মিততা, নিশ্চয়তা নয়। ট্রেডিং জগতে সবচেয়ে বড় প্রতিপক্ষ হল মার্কেট নয়, বরং নিজের ভেতরের ভয় আর লোভ। ভয় আমাদের ভুল সময়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর লোভ আমাদের হারানো সুযোগের পেছনে দৌড়াতে শেখায়। যখন ট্রেডার ভয় পায়, সে দ্রুত পজিশন বন্ধ করে দেয়, যদিও সেটি এখনও লাভজনক হতে পারত। আবার যখন লোভ কাজ করে, তখন সে বেশি চায়, ভাবে দাম আরও বাড়বে, কিন্তু শেষমেশ মার্কেট ঘুরে যায় আর লাভ হারিয়ে যায়। সফল ট্রেডার জানে মার্কেটকে কন্ট্রোল করা যায় না, কিন্তু নিজের মনকে কন্ট্রোল করা যায়। ভয় আর লোভকে দমন করতে হলে প্রতিটি ট্রেডকে নিরপেক্ষভাবে দেখতে হবে, না উত্তেজনা, না হতাশা। একজন প্রকৃত ট্রেডার সেই ব্যক্তি যে আবেগ নয়, বরং পরিকল্পনা অনুযায়ী কাজ করে। মনে রাখো, ট্রেডিং হলো মাইন্ড গেম, আর যিনি নিজের মনকে জয় করতে পারেন, তিনিই মার্কেটকে জয় করতে পারেন। সফল ট্রেডারদের সবচেয়ে বড় শক্তি তাদের মানসিকতা। তারা জানে প্রতিটি ট্রেড জেতার জন্য নয়, বরং শেখার জন্য। যখন অন্যরা হেরে হতাশ হয়ে পড়ে, তখন একজন প্রফেশনাল ট্রেডার ঠান্ডা মাথায় ভাবে, এই ট্রেড থেকে আমি কি শিখতে পারি। একটি উইনিং মাইন্ডসেট মানে হল হারের ভয় না পাওয়া, বরং প্রতিটি অভিজ্ঞতাকে নিজের উন্নতির সুযোগ হিসেবে দেখা। তারা বোঝে মার্কেটে জেতা মানে একবারে বিশাল লাভ করা নয়, বরং ধারাবাহিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া। যখন তুমি প্রতিটি ট্রেডকে অপরচুনিটি হিসেবে দেখবে, তখন হারও তোমাকে ভাঙতে পারবে না, কারণ প্রতিটি লস তোমাকে পরের ট্রেডের জন্য আরও শক্তিশালী করে তোলে। মনে রাখো, একজন বিজয়ী কখনো মার্কেটকে হারানোর চেষ্টা করে না, সে নিজের দুর্বলতাকে জয় করার চেষ্টা করে। আর এই মানসিকতাই তোমাকে দীর্ঘমেয়াদে সফল ট্রেডার বানাবে। মার্কেটে প্রতিটি মুহূর্তই একদম আলাদা। আজকের চার্ট, আজকের মুভমেন্ট ঠিক একইভাবে আর কখনো ঘটবে না। তাই আগের সফল ট্রেডের অভিজ্ঞতা দিয়ে পরের ট্রেড বিচার করা মানেই ভুল সিদ্ধান্তের ঝুঁকি নেওয়া। অনেক ট্রেডার ভাবে আগেরবার এই প্যাটার্নে প্রফিট হয়েছিল, এবারও হবে। কিন্তু মার্কেট কখনো একইভাবে প্রতিক্রিয়া দেখায় না, কারণ প্রতিটি মুহূর্তে অংশগ্রহণকারী, আবেগ এবং তথ্য সবই বদলে যায়। একজন প্রফেশনাল ট্রেডার বোঝে প্রতিটি সেটআপ একটি নতুন সম্ভাবনা। সে আগের ফলাফল থেকে শিক্ষা নেয়, কিন্তু সেগুলোর উপর নির্ভর করে না। যখন তুমি মেনে নেবে যে মার্কেটে প্রতিটি মুহূর্তই অনন্য, তখন তুমি প্রত্যাশা এবং হতাশা থেকে মুক্ত হতে পারবে। তখন তুমি দেখতে পারবে বাস্তবতাকে যেমনটি তা সত্যিই আছে। মনে রাখো, মার্কেটকে জেতা নয়, বোঝা জরুরি। আর বোঝার শুরু হয় এই স্বীকৃতি থেকেই যে প্রতিটি মুহূর্তই নতুন। মার্কেটে জেতা মানে ভবিষ্যৎ অনুমান করা নয়, বরং সম্ভাবনা বোঝা। প্রতিটি ট্রেডের আউটকাম, জয় বা পরাজয়, আসলে একটি সম্ভাবনা মাত্র। তুমি যতই ভালো বিশ্লেষণ করো না কেন, ১০০% নিশ্চয়তা কেই দিতে পারে না। সফল ট্রেডাররা কখনোই একক ট্রেডের ফলাফলের উপর নির্ভর করে না। তারা জানে কিছু ট্রেডে তারা হারবে, কিছুতে জিতবে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের সিস্টেম যদি কাজ করে, তাহলে ফলাফল সবসময় পজিটিভ হবে। তারা প্রতিটি ট্রেডকে একটি নম্বর হিসেবে দেখে, আবেগের নয়।
কারণ তারা জানে প্রতিটি ট্রেডের মধ্যে থাকা সম্ভাবনাই আসল শক্তি। তুমি যখন প্রবাবিলিটি মাইন্ডসেট গ্রহণ করবে তখন তুমি আউটকাম নয়, প্রক্রিয়ার ওপর ফোকাস করবে। তখন হারলেও তুমি হতাশ হবে না, কারণ তুমি জানো তুমি সঠিক পথে আছো। মার্কেটে টিকে থাকার আসল রহস্য হল জেতার নয়, সঠিকভাবে খেলার অভ্যাস গড়ে তোলা। মার্কেটে কোনো কিছুই নিশ্চিত নয়, কেউই বলতে পারে না দাম বাড়বে না কমবে। কিন্তু একজন সফল ট্রেডার জানে নিশ্চয়তা খোঁজা নয়, বরং একটা এজ খুঁজে পাওয়াই আসল কাজ। এই এজ মানে এমন একটি সুবিধা যা দীর্ঘমেয়াদে তোমার পক্ষে কাজ করে। হয়তো তুমি প্রতিটি ট্রেডে জিতবে না, কিন্তু তোমার সিস্টেম, নিয়ম ও মানসিকতা মিলিয়ে যদি একটি ছোট্ট পারিসংখ্যানিক সুবিধা থাকে, সেটাই তোমাকে এগিয়ে রাখবে। সফল ট্রেডাররা আউটকাম নয়, বরং তাদের এজ ধরে রাখার দিকে মনোযোগ দেয়। তারা জানে 1-2টা ট্রেডে হারলেও বড় ছবিতে তারা এগিয়ে আছে। তুমি যদি নিয়মিতভাবে সেই এজ অনুসারে ট্রেড করো, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে লাভ তোমার দিকেই আসবে। মনে রাখো, মার্কেট অনিশ্চিত, কিন্তু তোমার শৃঙ্খলা এবং এজই তোমার সবচেয়ে বড় নিশ্চয়তা। মার্কেটে সফলতার মূল রহস্য কোনো জটিল স্ট্র্যাটেজি নয়, বরং ডিসিপ্লিন। তোমার ট্রেডিং সিস্টেম যত নিখুঁতই হোক, তুমি যদি তার নিয়ম না মানো, তাহলে সেই সিস্টেম কোনো কাজে আসবে না। ডিসিপ্লিন মানে হল প্রতিবার ঠিক সময় সিদ্ধান্ত নেওয়া, আবেগকে নিয়ন্ত্রণে রাখা আর নিজের নিয়মের বাইরে না যাওয়া। মার্কেট প্রলোভনে ভরা, কখনো অতিরিক্ত লাভের আশা, কখনো ক্ষতি পুষিয়ে নেওয়ার তাড়না। কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার জানে এই আবেগই তাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তুমি যদি নিজের পরিকল্পনাকে বিশ্বাস করো, তবে প্রতিটি ট্রেডে সেটার নিয়ম মেনে চলতে হবে, যাই ঘটুক না কেন। কারণ নিয়মিতভাবে সঠিক কাজ করাই দীর্ঘমেয়াদে সাফল্য আনে। মনে রাখো, মার্কেটে জেতা কোনো একদিনের ব্যাপার নয়, এটা প্রতিদিনের শৃঙ্খলার ফল। মার্কেটে প্রতিটি ট্রেডই এক নতুন সুযোগ, কিন্তু অনেক ট্রেডার হয়তো ভাবেন এই ট্রেডে আমি কতটা লাভ করব বা হারব। এই আবেগই তাদের ভুল সিদ্ধান্তে ঠেলে দেয়। একজন সফল ট্রেডার জানে ফলাফলের ওপর নিয়ন্ত্রণ নেই, তাই সে আবেগপ্রবণ হয় না। তার ফোকাস থাকে শুধুই প্রক্রিয়ায়, কিভাবে সে নিয়ম মেনে ট্রেড করছে, তার এন্ট্রি, এক্সিট এবং রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা। যখন তুমি ফলাফলের প্রতি সংযুক্তি ছেড়ে দেবে, তখন হারও তোমাকে ভেঙে দিতে পারবে না। তুমি দেখবে প্রতিটি ট্রেড শুধু শেখার এবং উন্নতির সুযোগ। মনে রাখো, ফলাফল নয়, প্রক্রিয়াই তোমাকে দীর্ঘমেয়াদে সাফল্য দেয়। মার্কেটকে নিয়ন্ত্রণ করার চেয়ে নিজের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করাই আসল জয়। মার্কেটে সবচেয়ে বড় শত্রু হল হারের ভয়। অনেক ট্রেডার নিজেদের সিদ্ধান্তের প্রতি অবিশ্বাসী হয়ে যায়, শুধু এই ভয়ে যে তারা টাকা হারাতে পারে। এই ভয়ই তাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, সময়মতো এন্ট্রি বা এক্সিট করতে পারবে না, অথবা অতিরিক্ত লিভারেজ নিয়ে ঝুঁকি বাড়াবে। একজন সফল ট্রেডার জানে ভয়কে পুরোপুরি দূর করা সম্ভব নয়, কিন্তু তাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সবচেয়ে কার্যকর উপায় হল প্রতি ট্রেডে নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি নেওয়া। অর্থাৎ তুমি নিজের রিস্ক লিমিট ঠিক করে রাখবে, যাতে কোনো এক ট্রেডে বড় ক্ষতি না হয়। ভয়কে মানসিক বাধা হিসেবে না দেখিয়ে তুমি প্রতিটি ট্রেডকে শিখার এবং সুযোগ হিসেবে গ্রহণ করবে। যখন ভয় কমবে, তখন তুমি ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। মনে রাখো, হারের ভয়কে নিয়ন্ত্রণ করলেই তুমি মার্কেটের চাপের মোকাবেলা করতে পারবে এবং দীর্ঘমেয়াদে সাফল্য হবে। সফল ট্রেডার হতে হলে প্রথমেই দরকার একটি শক্তিশালী বিশ্বাসের সিস্টেম। মার্কেটের ফলাফল কখনোই নিশ্চিত নয়, প্রতিটি ট্রেড সম্পূর্ণ র্যান্ডম। কেউ 100% বলতে পারবে না দাম বাড়বে না কমবে। কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার জানে র্যান্ডম ফলাফলের মাঝে তার এজ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সে ধারাবাহিকভাবে নিজের নিয়ম আর স্ট্র্যাটেজি অনুসরণ করে, তাহলে দীর্ঘমেয়াদে তার সিস্টেম কাজ করবে এবং লাভ এনে দেবে। বিশ্বাসের সিস্টেম মানে শুধু ফলাফলের উপর ভরসা না করা, বরং প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা। প্রতিটি ট্রেডে এজ কাজ করবে, একটি ট্রেডে হারা গেলেও পুরো ছবিতে তুমি জিতবে। মনে রাখো, মার্কেট র্যান্ডম, কিন্তু তোমার সঠিক বিশ্বাস ও সিস্টেমই তোমাকে সফল করে তুলবে। মার্কেটে কোনো কিছুই নিশ্চিত নয়। দাম বাড়বে কি কমবে, কখন, কিভাবে, সবই অনিশ্চিত। অনেক ট্রেডার এই অনিশ্চয়তাকে ভয় হিসেবে গ্রহণ করে, আর সেই ভয় তাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। একজন প্রফেশনাল ট্রেডার এই সত্য মেনে চলে। সে জানে আনসার্টেনিটি কোনো শত্রু নয়, এটা বাস্তবতা। ভয়কে নিজের নিয়ন্ত্রণে আনার পরিবর্তে সে মার্কেটকে যেমন আছে তেমনই দেখে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেয়। অনিশ্চয়তা গ্রহণ করার মানে হল প্রতিটি ট্রেডকে সম্ভাবনার দৃষ্টিতে দেখা, প্রতিটি ক্ষতি বা লাভকে শেখার সুযোগ হিসেবে দেখা।
মনে রাখো, যখন তুমি আনসার্টিনটিকে স্বীকার করবে তখন ভয় এবং আবেগ তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না। আর এই মানসিকতাই একজন সাধারণ ট্রেডারকে প্রফেশনাল ট্রেডারে পরিণত করে। সফল ট্রেডাররা জানে আত্মবিশ্বাস হঠাৎ করে আসে না। এটি তৈরি হয় ডিসিপ্লিন এবং সম্ভাবনার মানসিকতার মাধ্যমে। যখন তুমি নিজের নিয়ম মেনে প্রতিটি ট্রেড করো তখন তুমি জানো যে তুমি সঠিক প্রক্রিয়ায় আছো। তোমার ট্রেডিং এজ যদি দীর্ঘমেয়াদে কাজ করে তাহলে কোনো একক ট্রেডে হারলেও তুমি হতাশ হবে না, কারণ তুমি জানো বড় ছবিতে তুমি এগিয়ে আছো। ডিসিপ্লিন মানে হলো নিয়ম মেনে খেলা, এবং প্রবাবিলিটিস মাইন্ডসেট মানে হলো প্রতিটি ট্রেডকে সম্ভাবনার দৃষ্টিতে দেখা। এই দুয়ের সংমিশ্রণই আত্মবিশ্বাস গড়ে তোলে। মনে রাখো, আত্মবিশ্বাসের আসল ভিত্তি হলো নিজের প্রক্রিয়ার ওপর আস্থা রাখা, ফলাফলের নয়। আর যিনি নিজের প্রক্রিয়ায় বিশ্বাস রাখেন তিনি দীর্ঘমেয়াদে মার্কেটকে জয় করতে পারেন। সফল ট্রেডারের প্রথম নিয়ম হল সবকিছু লিখে রাখা। তোমার ট্রেডিং রুলস, এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট, রিস্ক লিমিট এগুলো সব লিখিতভাবে থাকতে হবে। লিখিত প্ল্যান থাকলে মার্কেটের উত্তেজনা বা আবেগে তুমি ভুল সিদ্ধান্ত নাও না। যখন আবেগ কাজ করে তখন স্মরণ করো তোমার পরিকল্পনা আর সেটার অনুযায়ী কাজ করো। একটি লিখিত প্ল্যান মানে শুধু রুলস নয়, এটা তোমার মানসিক প্রস্তুতিরও অংশ। তুমি জানো প্রতিটি ট্রেডে তুমি কি করবে, কিভাবে ঝুঁকি নিয়েবে আর কখন ছাড়বে। মনে রাখো, যে ট্রেডার লিখিত প্ল্যান অনুসরণ করে সে মার্কেটের চাপেও স্থির থাকে এবং দীর্ঘমেয়াদে সফল হয়। সফল ট্রেডাররা শুধু ট্রেড করে না, তারা প্রতিটি ট্রেড থেকে শেখে। এজন্য তারা ট্রেডিং জার্নাল রাখে। প্রতিটি ট্রেডে নোট করা হয় কেন এন্ট্রি নিল, কেন এক্সিট করল আর সেই ট্রেড থেকে কি শিখল। জার্নাল রাখলে তুমি শুধু ফলাফল দেখবে না, বরং নিজের সিদ্ধান্ত এবং আচরণও বিশ্লেষণ করতে পারবে। কোন ভুলে তুমি ক্ষতি করেছ, কোন ঠিক করলে লাভ হয়েছে, সব স্পষ্ট হয়ে যাবে। এই অভ্যেস তোমাকে নিজের স্ট্র্যাটেজি উন্নত করতে সাহায্য করবে এবং একই ভুল বারবার করা থেকে রক্ষা করবে। মনে রাখো, ট্রেডিং জার্নাল মানে শুধু নোট করা নয়, এটি শেখার, উন্নতির এবং সফল ট্রেডারের চাবিকাঠি। মার্কেটে অনেক ট্রেডার শুধু প্রফিটের দিকে তাকায়। তারা ভাবেন আজ কত টাকা জিতব, কিন্তু এই মনোভাবই তাদের ভুল সিদ্ধান্তে ঠেলে দেয়। সফল ট্রেডাররা জানে প্রক্রিয়ায় ফোকাস করলেই প্রফিট নিজে থেকেই আসে। এন্ট্রি এবং এক্সিট, রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন এই সব নিয়ম মেনে চলা হলো মূল বিষয়। প্রতিটি ট্রেডকে একটি প্রক্রিয়া হিসেবে দেখো আর প্রতিটি সিদ্ধান্তকে নিজের নিয়ম অনুযায়ী নাও। একবার তুমি প্রক্রিয়ার উপর মনোযোগ দেবে, দীর্ঘমেয়াদে লাভ নিশ্চিত হবে। মনে রাখো, প্রফিট লক্ষ্য নয়, সঠিক প্রক্রিয়া লক্ষ্য। প্রক্রিয়া সঠিক হলে প্রফিট নিজে আসবে। মার্কেটে টিকে থাকার জন্য কোনো শর্টকাট নেই। জয় আসে শুধু মনোযোগ, ডিসিপ্লিন এবং নিয়মিত প্রক্রিয়ার উপর আস্থা রাখার মাধ্যমে। ভয়কে জয় করো, লোভকে নিয়ন্ত্রণে রাখো এবং প্রতিটি ট্রেডকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। মনে রেখো, মার্কেট কখনোই নির্ভরযোগ্য নয়, কিন্তু তোমার মনোভাব এবং প্রক্রিয়াই তোমাকে দীর্ঘমেয়াদে সফল করবে। যদি তুমি আরও শিখতে চাও কিভাবে ট্রেডিংয়ে নিজের মানসিকতাকে শক্তিশালী করা যায় এবং প্রফিট বাড়ানো যায়, তাহলে সাবস্ক্রাইব করো অডিও বয় বাংলাকে। প্রতিটি ভিডিওতে থাকছে ট্রেডিং, বই এবং মানসিকতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ শিক্ষা। সাবস্ক্রাইব করো, লাগাম ছাড়া শেখার এই যাত্রায় আমাদের সঙ্গে থাকো।